সেই অসহায় জীব, যে জীবের নিজের খাবারটা, নিজের রাত্রের থাকার জায়গাটা, সংগ্রামের মধ্যে জীবনটা নিজেকেই তৈরি করতে হয়। আমরা মানুষ, আমাদের ক্ষুধা পেলে, তৃষ্ণা পেলে আমরা কান্না করি, আমরা দুঃখ করি, চিৎকার করি। তাহলে আজ ওই অসহায় জীবগুলোর মুখের দিকে আমরা একটুও তাকিয়ে দেখছি না। আমরা গর্বের সাথে বলি আমরা ভারতবাসী, আমাদের মনে দয়া মায়া স্নেহ, আমরা পরিপূর্ণ। আমরা ভারতকে রানী বলে থাকি। আর সেই রানীর দেশে অসহায় জীবগুলোর কান্না, অসহায় বোয়া মনে জীবগুলোর যে কষ্ট কেউ অনুভব করেছে, কেউ করেনি। মানুষ আমরা আমাদের নিজেদের একটু চাহিদা পূরণের জন্য নির্মম ভাবে হত্যা করছি তাদেরকে, যারা প্রকৃতির এক অনবদ্য জীব, অসহায় জীব, যাদেরকে ছাড়া প্রকৃতি অসহায়। আর আমরা মানুষ প্রকৃতিকে ছাড়া অসহায়। তাহলে সেই প্রকৃতির অসহায় জীবগুলোকে যদি আমরা মেরে আমাদের আইটি সেক্টর, আমাদের কারখানা, আমাদের সমাজমূলক কাজে ব্যবস্থা করতে পারি, সেই চেষ্টা করি, তাহলে আমরা একদিন ভেবে দেখেছি যে আজ ওই অসহায় জীবগুলোর কান্না, তাদের বুক ফাটা কষ্ট, মায়ের সামনে সন্তানের মৃতদেহ, তার স্বামীর সামনে স্ত্রীর পড়ে থাকা লাশ, আচ্ছা এগুলো যদি আমাদের মতো মানুষদের সাথে হতো, তাহলে ঠিক আমরা কেমন করতাম? আমরা কষ্টে বুক ফেটে চিৎকার করতাম না যে আমাদের সব শেষ হয়ে গেল? যাদের থাকার জায়গাটুকু পর্যন্ত নেই। বর্তমানে হায়দ্রাবাদের বিশ্ববিদ্যালয়ের পাশে যে ঘটনাটা ঘটছে, আজকে মানুষ আমরা কি একটু সচেতন নই? আমরা কি একটু বুঝতে পারছি না যে অসহায় জীবগুলোর কান্না? প্রকৃতি, যারা প্রকৃতির উপর নির্ভর করে আছে, আর আমরা মানুষ প্রকৃতির উপর। মানে সেই গল্পটা তোমরা নিশ্চয়ই শুনেছ, রাস্তার একটা কুকুরকে মারাতে শেষমেশ সেই কুকুরটা আবার কামড় দিয়েছিল তার নিজের বাড়ির লোকের, বুঝলে? আর সেই লোকটার স্ত্রী ছিল। আর সেই স্ত্রী আবার সেই রাগটা দেখিয়েছিল সেই পুরুষটাকে, সেই স্বামীটাকে। ঠিক সেম ব্যাপার। আজকে যে অসহায় জীবগুলোকে তোমরা কষ্ট দিচ্ছ, মনে রেখো ওই কষ্টটা ঘুরে ফিরে তোমাদের কাছে আসবে। এটা গ্যারান্টি, এটা 100% গ্যারান্টি। খাতা কলমে লিখে রাখো। আজকে আমি বলে দিয়ে যাচ্ছি এটা, কারণ অসহায় জীবের কান্না কখনো বৃথা যায় না। তার ঘটনা পশ্চিমবাংলার মানুষ একটা হাতিকে মেরে বুঝতে পেরেছিল। এটা বাস্তব কাহিনী বলছে এটা। ঠিক তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এত লাখ লাখ জীবের যে প্রাণ আজকে আমরা নিয়ে নিচ্ছি, এর কষ্ট আমাদেরকে ভোগ করতেই হবে। সবাই রেডি থেকো। আর যদি পারো এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে ভারতবর্ষের প্রতিটা মানুষকে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করো।